1700 খ্রিস্টাব্দের 18ই আগস্ট প্রথম পেশওয়া বাজিরাও মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। বাজিরাও, যিনি 20 বছর বয়সে পেশওয়া হয়ে ভারতে মারাঠা শক্তির পতাকা উত্তোলন করেছিলেন, প্রায় 40টি যুদ্ধ জিতেছিলেন, যার কারণে তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের বিভাগে গণ্য করা হয়। বাজিরাও ছিলেন চতুর্থ মারাঠা সম্রাট ছত্রপতি শাহুরাজে ভোঁসলের পেশওয়া। তিনি বাজিরাও বল্লাল নামেও পরিচিত। তার নেতৃত্ব এবং যুদ্ধের কৌশল মারাঠা সাম্রাজ্যের অবস্থানকে শক্তিশালী করেছিল এবং তার ভাবমূর্তি একজন মহান সেনাপতি হিসেবে আবির্ভূত হয়েছিল। 1740 খ্রিস্টাব্দের 28 এপ্রিল প্রথম পেশওয়া বাজিরাও মধ্যপ্রদেশে মারা যান। 1923 সালের 18ই আগস্ট লেফটেন্যান্ট কর্নেল এবি তারাপুর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তিনি অতুলনীয় সাহস এবং বীরত্ব প্রদর্শন করেন। 1965 সালে তাকে মরণোত্তর পরমবীর চক্র প্রদান করা হয়। লেফটেন্যান্ট কর্নেল এবি তারাপুর 1965 সালের যুদ্ধের সময় শিয়ালকোট সেক্টরে পুনা হর্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। 1965 সালের 11ই সেপ্টেম্বর লেফটেন্যান্ট কর্নেল তারাপুর রেজিমেন্ট পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা পাল্টা আক্রমণ করা হয়। অভিযানের সময় লেফটেন্যান্ট কর্নেল তারাপুরে আহত হন। তা সত্ত্বেও তিনি অধ্যবসায়ী ছিলেন এবং তার রেজিমেন্টকে ওয়ার্জিওয়ালি, জসরান এবং বুটুর দোগ্রান্দি দখল করতে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও 60টি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করা হয়। তবে লেফটেন্যান্ট কর্নেল তারাপুরের ট্যাঙ্কটি একটি সেলের আঘাতে আক্রান্ত হয় এবং আগুনে পুড়ে যায়। ফলস্বরূপ তারাপুর শহীদ হয়। 1900 সালের 18ই আগস্ট বিজয়লক্ষ্মী পণ্ডিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। তিনি 1953 থেকে 1954 সাল পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের 8ম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন এই পদে নিযুক্ত প্রথম মহিলা। তিনি 1962 থেকে 1964 সাল পর্যন্ত মহারাষ্ট্রের 3য় রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি বেশ কয়েকবার কারারুদ্ধ হন। তার ভাই জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার ভাগ্নি ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তার প্রপৌত্র রাজীব গান্ধী ছিলেন ভারতের 6ষ্ঠ এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। 1990 সালের 1 ডিসেম্বর তিনি মারা যান। গুলজার 1936 সালের 18ই আগস্ট জন্মগ্রহণ করেন। গুলজার, যার আসল নাম সোমপুরান সিং কালরা, একজন বিশিষ্ট ভারতীয় লেখক, কবি, গীতিকার এবং চলচ্চিত্র নির্মাতা। গুলজার পাকিস্তানের দিনায় জন্মগ্রহণ করেন। দেশভাগের পর তার পরিবার ভারতে বসতি স্থাপন করে। হিন্দি ও উর্দু সাহিত্যে গুলজারের উল্লেখযোগ্য অবদান রয়েছে। গুলজার 2002 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 2004 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছেন। 2009 সালে ড্যানি বয়েল পরিচালিত স্ল্যাম ডগ মিলিয়নেয়ার ছবিতে তার জয় হো গানের জন্য তিনি অস্কার জিতেছিলেন। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी, एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट, डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর 1951 সালের 18ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম আইআইটি প্রতিষ্ঠান। আইআইটি খড়গপুর পশ্চিমবঙ্গের খড়গপুর শহরে অবস্থিত। প্রতিষ্ঠানটি 2100 একরেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে আইআইটি খড়গপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি উচ্চমানের জন্য বিখ্যাত
এবং এর প্রাক্তনীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। 1946 সালে নলিনী রঞ্জন সরকার ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজির আদলে ভারতে উচ্চতর প্রযুক্তিগত প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ করে। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় জওহরলাল নেহেরুর পশ্চিমবঙ্গে প্রথম ইনস্টিটিউট স্থাপনের জন্য রাজি করান। 2019 সালে ভারত সরকার এটিকে ইনস্টিটিউট অফ এক্সেলেন্সের মর্যাদা দেয়। 1868 সালের 18 আগস্ট ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পেরি জুলিয়াস কেসার জনসন এবং নরম্যান লকিয়ার হিলিয়াম আবিষ্কার করেন। সূর্যগ্রহণের সময় তারা সূর্যের বর্ণালীতে একটি হলুদ রেখা দেখতে পান। জনসন এটির নামকরণ করেন D3 এবং লকার এই সিদ্ধান্তে উপনীত হন যে রেখাটি এমন একটি উপাদান দিয়ে তৈরি যা পৃথিবীতে পাওয়া যায় না এবং তিনি এটির নামকরণ করেন হিলিয়াম। এটি একটি গ্রিক শব্দ। 1868 সালে উইলিয়াম রমজান ক্লেবাইট খনিজ থেকে নিষ্কাশিত গ্যাস পরীক্ষা করে প্রমাণ করেছিলেন যে এই গ্যাসটি পৃথিবীতেও পাওয়া যায়। হিলিয়াম একটি রাসায়নিক উপাদান এবং বায়ুমণ্ডলে বায়বীয় অবস্থায় পাওয়া যায়। এটি একটি বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। পরবর্তীকালে এই গ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হয়। হিলিয়াম আবহাওয়া শনাক্ত করতে এবং বেলুনেও ব্যবহৃত হয়। প্লেনেও হাইড্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয়। 1920 সালের 18 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার প্রদান করা হয়। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। 1840-এর দশকে মহিলাদের ভোটাধিকারের দাবি গতি পেতে শুরু করে বলে জানা যায়। আমেরিকায় নারী অধিকারের জন্য একটি বিশাল আন্দোলন হয়েছিল। আন্দোলনটি সমান অধিকার, বিশেষ করে ভোট দানের অধিকারের দাবি করছিল। 1920 সালে ইউএস কংগ্রেস 19তম সংশোধনী অনুমোদন করে। 19তম সংশোধনীর পরে আমেরিকান মহিলারা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার অর্জন করেছিলেন।